আমাদের আজকের টপিকটাও PDRA নিয়ে। আর আজকে PDRA এর নাম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি হয়তো ফেয়ার ভ্যালু গ্যাপের অলরেডি ২-৪ টা ভিডিও দেখেছেন আর আপনি জানেন কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে হয়। বাট ট্রেডিং এ কোনো কিছু শুধু মার্ক করতে জানলেই হয় না, ওটা কিভাবে ইউজ করতে হয় ওটাও জানতে হয়। আর আপনি আজকে ফেয়ার ভ্যালু গ্যাপের এমন কিছু টেকনিক জানবেন যা আগে কখনো বাংলাদেশে কোনো ট্রেডার আপনার সাথে শেয়ার করেনি। লেট মি এক্সপ্লেইন। ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু শব্দের অর্থ হলো ন্যায্য মূল্য। আর গ্যাপ শব্দের অর্থ হলো খালি জায়গা। তার মানে হলো এমন একটা খালি জায়গা যেখানে আপনি ন্যায্য মূল্য পাবেন। তাহলে এই খালি জায়গাগুলা বা এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা যদি আপনি মার্ক করতে জানেন তাহলে আপনি ন্যায্য মূল্য পাবেন। আমার আর আপনার সবসময় ন্যায্য মূল্য দরকার যাতে আমরা ভালো জায়গায় এন্ট্রি নিতে পারি আর ভালো জায়গায় বের হতে পারি। যেটা আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট ক্লাসে শিখেছি। তাহলে এই ন্যায্য মূল্যগুলো বের করার জন্য বা এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো বের করার জন্য আপনার জানতে হবে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে হয়। তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ম্যানুয়ালি প্রথমে ড্র করা ট্রাই করে দেখি। তো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার জন্য আপনার ৩ টা ক্যান্ডেল দরকার হবে। ওকে। এখানে আমি ৩ টা ক্যান্ডেল ড্র করেছি। তো এই ক্যান্ডেলগুলা প্রথমে আমরা নাম্বার দিয়ে নোট করে নিব। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল আর এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। তাহলে ৩ টা ক্যান্ডেলই কেন? কারণ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার জন্য বা ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়ার জন্য ৩ টা ক্যান্ডেলই দরকার হয়। আপনি কখনো ২ টা বা ১ টা ক্যান্ডেল দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন না। আর আপনি কখনো ৪ টা, ৫ টা, ৬ টা ক্যান্ডেল দিয়েও ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করতে পারবেন না। ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার জন্য এক্সাক্টলি ৩ টা ক্যান্ডেলই আপনার দরকার হবে। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল আর এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। ফেয়ার ভ্যালু গ্যাপও অর্ডার ব্লকের মতো ২ রকম হয়ে থাকে। একটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আর আরেকটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে কেমন? ওটাই এখানে ড্র করা হচ্ছে। তো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের একটাই কন্ডিশন আছে যে মাঝখানে যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে এটা যদি ফার্স্ট ক্যান্ডেল হয় এটা তাহলে সেকেন্ড ক্যান্ডেল। এই সেকেন্ড ক্যান্ডেলটা বুলিশ হতে হবে। আর বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রেও সেম মাঝখানে যে ক্যান্ডেলটা থাকবে মানে সেকেন্ড ক্যান্ডেলটা ওটার বেয়ারিশ হতে হবে। তাহলে এই যে গ্যাপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এই গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই থেকে থার্ড ক্যান্ডেল লো পর্যন্ত এখানে একটা গ্যাপ মার্কেট ক্রিয়েট করে। আর এই গ্যাপটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। তো আমি আবার বলছি, তো এই যে ফার্স্ট ক্যান্ডেলে হাই দেখতে পাচ্ছেন, একটা ফার্স্ট ক্যান্ডেল নিশ্চয়ই থাকবে কারণ আপনি ৩ টা ক্যান্ডেল নিয়ে কাজ করছেন। তো ফার্স্ট ক্যান্ডেলে যে হাই থাকবে, ওই হাই থেকে সেকেন্ড ক্যান্ডেলটা বাদ যাবে, তারপর থার্ড ক্যান্ডেলে যাবেন। থার্ড ক্যান্ডেলে একটা লো থাকবে। লোটা এটা ছোটও হতে পারে, লো অনেক বড়ও হতে পারে। জাস্ট আপনার খেয়াল করতে হবে যাতে এই ২ জনের মধ্যে ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলের মধ্যে যাতে একটা গ্যাপ থাকে। যখনই এই গ্যাপটা থাকবে তখনই এটাকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপের নাম হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর মাঝখানে ক্যান্ডেলটা বুলিশ হতে হবে। আর বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে কেমন? জাস্ট এটার অপোজিটটাই হবে। এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। তো এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট ক্যান্ডেলের আপনি এখন লো মার্ক করবেন অ্যান্ড থার্ড ক্যান্ডেলের আপনি হাইটা মার্ক করবেন। দেখেন এখানে মাঝখানে একটা খালি জায়গা পাচ্ছেন যেখানে এরকম কোনো উইক নাই। তো যে জায়গাটাতে উইক থাকে না ওই জায়গাটাকেই ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। তো ফেয়ার ভ্যালু গ্যাপ ৩ টা ক্যান্ডেল নিয়ে হয়। জাস্ট এটাই খেয়াল রাখতে হবে। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট, সেকেন্ড এই সেকেন্ড ক্যান্ডেলটা বেয়ারিশ হবে। আর বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের সেকেন্ড ক্যান্ডেল সেম মাঝখানে ক্যান্ডেলটা মিডল ক্যান্ডেলও বলতে পারেন এটা বুলিশ হবে। তো এটা গেল আমাদের ড্রয়িং। এবার আমরা রিয়েল চার্টে দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে কেমন। ওকে, তো ফেয়ার ভ্যালু গ্যাপ বের করার জন্য আপনার অলওয়েজ ৩ টা ক্যান্ডেল দরকার হবে। তো ৩ টা ক্যান্ডেল আমরা আগে দেখি ৩ টা ক্যান্ডেলগুলো কোথায়। এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট ক্যান্ডেল আছে, এখানে সেকেন্ড ক্যান্ডেল আছে আর এখানে থার্ড ক্যান্ডেল আছে। তো এই ৩ টা ক্যান্ডেল মিলে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। ওই গ্যাপটাই আমরা এখন মার্ক করব। তো গ্যাপটা আমরা মার্ক করি। আমি কি বললাম? বুলিশ ক্যান্ডেল বা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আপনার প্রথমে ফার্স্ট ক্যান্ডেলে হাইটা মার্ক করতে হবে। তারপর সেকেন্ড ক্যান্ডেলটা স্কিপ করবেন, ওটা বাদ দিবেন। তারপর থার্ড ক্যান্ডেলে লোটা মার্ক করবেন। এই থার্ড ক্যান্ডেলের লো। তো এই ২ টা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা পাচ্ছেন ওটাকেই ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। তো আমি সাধারণত ফেয়ার ভ্যালু গ্যাপ বক্স দিয়েই ড্র করে থাকি যেটা আমার চোখে দেখতে ভালো লাগে বা আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ওভাবে মার্ক করে নিতে পারেন। তো এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন ২ টা লাইনের মাঝখানে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখতে ৩ টা ক্যান্ডেলই বুলিশ বাট এটা নেসেসারি না। আপনি জাস্ট মাঝখানে ক্যান্ডেলটা বুলিশ কিনা দেখবেন তখনই আপনি একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেমন এখানে। তো এখানে খেয়াল করে দেখেন এখানেও ৩ টা ক্যান্ডেল আমাদের দরকার হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। তাহলে এটারও গ্যাপটা মার্ক করে ফেলি। তো ফার্স্ট ক্যান্ডেলে হাই মার্ক করব, তারপর সেকেন্ড ক্যান্ডেলটা বাদ যাবে, সেকেন্ড ক্যান্ডেলটা আমরা স্কিপ করব অ্যান্ড থার্ড ক্যান্ডেলে লোটা মার্ক করব। তো এখানে মাঝখানে যে গ্যাপটা পেলাম এই মাঝখানে গ্যাপটা এটাই হচ্ছে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো খেয়াল করে দেখেন এখানে ৩ টা ক্যান্ডেল কিন্তু বুলিশ না। এখানে ফার্স্ট ক্যান্ডেলটা কিন্তু বেয়ারিশ ছিল। তো ফার্স্ট ক্যান্ডেলটা কিরকম কিছু যায় আসে না। থার্ড ক্যান্ডেলটাও কিরকম কিছু যায় আসে না। আপনার জিনিসটা দেখতে হবে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য সেকেন্ড ক্যান্ডেলটা যাতে বুলিশ হয়। তাহলে এগুলো গেলে আমাদের বুলিশ এক্সাম্পল, এগুলো হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার কয়েকটা এক্সাম্পল দেখি যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ চার্টে দেখতে কেমন। বাট তার আগে আমি আপনাদেরকে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাতে চাই যেটা কাজ করেনি। একটা কোয়েশ্চেন চলে আসে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এভাবে কাজ করে তাহলে এখানে কেন কাজ করল না? কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ তো কাজ করে না। তো এটাও তো একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল অ্যান্ড এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। বাট প্রাইস তো এটাকে রেসপেক্ট করেনি। প্রাইস এটার নিচে গিয়েছে তারপর হয়তো বুলিশ হয়েছে।
হয়েছে। কিন্তু ইমিডিয়েটলি তো এটা এখানে রেসপেক্ট করেনি। তো এটা আপনারা নোট করে রাখেন। এটা আমি ভিডিওর শেষে দেখাবো। আর এটাই হচ্ছে সেই সিক্রেট যেটার কথা আমি ভিডিওর শুরুতে বলছিলাম। তো প্লিজ এটা নোট করে রাখেন। এটা নিয়ে আমরা পরে কথা বলব ইনশাআল্লাহ। ওকে। এখন আমরা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার চেষ্টা করব। তো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে কি দরকার হয়? তাও সেম। আপনি স্টার্ট করবেন ৩ টা ক্যান্ডেল দিয়ে সবসময়। এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড অ্যান্ড এটা থার্ড। তাহলে স্টার্ট করব আমরা ফার্স্ট ক্যান্ডেল দিয়ে। ফার্স্ট ক্যান্ডেলের লোটা মার্ক করবেন অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলে স্কিপ করবেন। থার্ড ক্যান্ডেলের হাইটা মার্ক করবেন। তো মাঝখানে আপনি যে গ্যাপটা পাচ্ছেন এই গ্যাপটার নামই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ কেন মার্ক করবেন? এই কারণেই মার্ক করবেন। দেখেন এখানে রিঅ্যাকশন গুলো দেখেন। মার্কেট এখান থেকেই বেয়ারিশ হচ্ছে। মার্কেট কিন্তু কোথাও উপরে যায়নি। একটু সময় নিয়েছে বাট এখান থেকেই বেয়ারিশ হয়েছে। তারপর আমরা আরেকটা মার্ক করি। এখানেও একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে। এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এটা, সেকেন্ড ক্যান্ডেল এটা, থার্ড ক্যান্ডেল এটা। তো আমি কি বললাম? ফার্স্ট ক্যান্ডেল বুলিশ নাকি বেয়ারিশ কিছু যায় আসে না। থার্ড ক্যান্ডেল বুলিশ নাকি বেয়ারিশ কিছু যায় আসে না। আপনার যেটা দেখতে হবে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের জাস্ট সেকেন্ড ক্যান্ডেলটা যেটা মিডল ক্যান্ডেল ওইটা বেয়ারিশ হতে হবে। তো আপনি ফার্স্ট ক্যান্ডেলটা মার্ক করেন, ফার্স্ট ক্যান্ডেলের লো, দেন থার্ড ক্যান্ডেলের হাই। তো মাঝখানে আমরা যে গ্যাপটা পেলাম এই গ্যাপটার নামই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর স্পেসিফিক্যালি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ যেখান থেকে মার্কেট বেয়ারিশ হবে। তো এটাও একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকে মার্কেট বেয়ারিশ হয়েছে। এখানেও একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকেও মার্কেট বেয়ারিশ হয়েছে। সেম গোজ ফর দিস ওয়ান। এখানেও দেখেন ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল আর এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। তাহলে এটাও আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি হয়তো চিন্তা করছেন যে ভাইয়া এটা তো কাজ করেনি। না, এটা কাজ করেছে আসলে। আপনি যদি খেয়াল করে দেখেন প্রাইস এখানে এসেছে, একটু করে টাচ করেছে, তারপর ওখান থেকে বেয়ারিশ হয়েছে। তো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আর বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এভাবেই মার্ক করতে হয়। তো এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আর বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আপনি কি করতে পারবেন? পিডিআর এ যেকোনো পিডিআর এ এটা আমি অর্ডার ব্লকের বেলায় বলেছি আর আমি এখানেও বলছি আপনি যেকোনো পিডিআর এ দিয়ে অ্যানালাইসিসও করতে পারবেন আর যেকোনো পিডিআর এ দিয়ে আপনি এন্ট্রিও নিতে পারবেন। এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো সেম। ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আপনি মার্কেটের ডাইরেকশনও বের করতে পারবেন আর আপনি এন্ট্রিও নিতে পারবেন। যখন আপনি মার্কেটে দেখবেন বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এভাবে ক্রিয়েট হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন মার্কেট বেয়ারিশ আছে বা মার্কেট বেয়ারিশ হতে চাচ্ছে, যেমন এখানে বেয়ারিশ হয়েছে। আর যখন আপনি দেখবেন মার্কেটে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হচ্ছে তখন বুঝতে পারবেন মার্কেট বুলিশ, হয়তো মার্কেট উপরে যেতে চায়। যেমন এখানে দেখছেন এখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, প্রাইস এখানে এসেছে, এখান থেকেই বুলিশ হয়েছে। সেম গোজ ফর দিস ওয়ান। মার্কেট এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, প্রাইস এখানে এসেছে, এখান থেকেই বুলিশ হয়েছে। তো আমরা বুঝতে পারছি যে পিডি এরে দিয়ে স্পেসিফিক্যালি অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো দিয়ে আমরা মার্কেটের ডাইরেকশনও বের করতে পারবো আর আমরা এখানে এন্ট্রিও নিতে পারবো। ক্লাসের শুরুতে একটা কথা বললাম যে ফেয়ার ভ্যালু গ্যাপের এমন একটা টেকনিক আপনি জানবেন এই ভিডিওতে যেটা বাংলাদেশে আপনাকে কেউ আগে কখনো শেয়ার করেনি। তো এই সেই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আমি আপনাদেরকে নোট করতে বললাম আর আমি বললাম যে আপনাদেরকে এটা সম্পর্কে জানাবো যে কেন এটা কাজ করেনি। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা খেয়াল করে দেখেন এটা কোন টাইম ফ্রেমে? এটা উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমে আমরা একটা রাইট ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেছি কিন্তু এটা কাজ করেনি। তো এটা কেন কাজ করেনি? এটার রিজন হচ্ছে হায়ার টাইম ফ্রেম। তো ফেয়ার ভ্যালু গ্যাপ সবসময় হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপকেই প্রায়োরিটি দেবে। তো উইকলি টাইম ফ্রেমে যদি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে আর ওটার নিচে এখানে যদি মান্থলি টাইম ফ্রেমে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে প্রাইস ওই মান্থলিটাকেই প্রায়োরিটি দিতে চাইবে। যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ হায়ারার্কি ফলো করে থাকে। তো এখানে যদি আমি এখন মান্থলি টাইম ফ্রেমে যাই তো আপনি খেয়াল করে দেখেন আমি এখানে উইকলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করেছিলাম আর তার এক্স্যাক্টলি নিচে এখানে একটা মান্থলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা সেম ভাবেই ইউজ করব বা মার্ক করব ফার্স্ট ক্যান্ডেলের হাই এন্ড দেন আপনি মার্ক করবেন থার্ড ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো। সরি, তো ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, মাঝখানে যে জায়গাটা আছে এটাই হচ্ছে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা ঠিকই দেখেন এটা কাজ করেছে। এটা মার্কেটকে বুলিশ রেখেছে। এখান থেকে মার্কেট বুলিশ হয়েছে। তো এইটাই হচ্ছে কারণ আর এটাই হচ্ছে সিক্রেট। তো এই কারণে আপনি মাঝে, মাঝে দেখবেন কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে খুব সুন্দর করে, আবার কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ মাঝে, মাঝে কাজ করে না। এটা আসলে ফেয়ার ভ্যালু গ্যাপের ফল্ট না বা এটা স্মার্ট মানি কনসেপ্টেরও ফল্ট না। এটা জাস্ট জানার ফল্ট। না জেনে থাকলে এভাবে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ মাঝে, মাঝে ভুল মার্ক করা হয়ে যাবে। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই যেখানে সেম জিনিসটা হয়েছে যে প্রাইস একটা লোয়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট না করে হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে। ওকে, তো এখানে আপনি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন। তো এটা কমন কোয়েশ্চেন যেটা সবাই করে থাকে যে মাঝে, মাঝে কেন পিডিআর এ কাজ করে না? তো অর্ডার ব্লকের ক্লাসটাতে আমি অর্ডার ব্লকের বেলায় বলেছিলাম যে কেন অর্ডার ব্লক কাজ করে না মাঝে, মাঝে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা কাজ করেনি। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের নাম কি? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনি খেয়াল করে দেখেন এখানেও ৩ টা ক্যান্ডেল আছে। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল। তো মাঝখানের ক্যান্ডেলটা যেহেতু বেয়ারিশ তার মানে এটা হচ্ছে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটার কাজ ছিল যে মার্কেটকেও বেয়ারিশ রাখা বা মার্কেট এখান থেকে বেয়ারিশ হওয়া। কিন্তু মার্কেট তো এখান থেকে বেয়ারিশ হলো না। কেন হলো না? তার মানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ কি তাহলে ফল্টি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না? না, এটাই হচ্ছে আপনার সিক্রেট। মার্কেট দেখেন উপরে গিয়েছে আর উপরের এই জায়গা থেকে এখান থেকে কিন্তু বেয়ারিশ হচ্ছে। এখান থেকে একবার বেয়ারিশ হয়েছে, এখন সেকেন্ড টাইমও বেয়ারিশ হচ্ছে। তো উপরে কেন বেয়ারিশ হচ্ছে? এখানে কেন বেয়ারিশ হয়নি? এই কোয়েশ্চেনটা সবাই জানতে চায়। আর এটার আনসার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ সবসময় হায়ার টাইম ফ্রেমকেই বেশি প্রায়োরিটি দিবে। আপনি যদি একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করেন কিন্তু তার উপরে এখানে যদি কোনো হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে প্রাইস এটাকে ইউজ করতে চাইবে না, ও হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপকে ইউজ করতে চাইবে। তো আপনি খেয়াল করলে দেখবেন যদি আপনি একটা টাইম ফ্রেম চেঞ্জ করে উপরে যান, আপনি এখন ডেইলি
ডেইলি টাইম ফ্রেমে আছেন। এই ডেইলি টাইম ফ্রেম থেকে আমি যদি এখন চেঞ্জ করে উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে আপনি ওখানে খেয়াল করবেন যে মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আর ওইটাকেই ইউজ করছে। তো আমরা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে মার্ক করেছিলাম কিন্তু ওটা কাজ করেনি। এখান থেকে বেয়ারিশ হয়নি। কিন্তু এখানে এসে বেয়ারিশ হচ্ছে কেন? কারণ এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা স্ট্রঙ্গার। এটা ডেইলি টাইম ফ্রেমের চেয়ে স্ট্রং। তো উইকলি টাইম ফ্রেম সবসময় প্রায়োরিটি বেশি পাবে। ডেইলি টাইম ফ্রেম পাবে না। কারণ উইকলি টাইম ফ্রেম ডেইলি টাইম ফ্রেমের চেয়ে স্ট্রং। এভাবে যদি আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে থাকেন, তাহলে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রিসাইজলি ইউজ করতে পারবেন। আর আপনি আগে থেকে বলতে পারবেন যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে না। তো এটা একটা সিক্রেট ছিল যেটা আমি দেখিনি বাংলাদেশে YouTube চ্যানেলে বা কোথাও কেউ এটাকে শেয়ার করতে। কিন্তু এটা ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। এটা না জানলে আপনি কখনো ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রিসাইজলি ইউজ করতে পারবেন না। তো এটা জানাটা খুবই দরকার। এটা সবার জানা উচিত। কিন্তু আমি জানি না কেন এটা কখনো কেউ শেয়ার করেনি বাংলাদেশে। আমি এই অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপের টেকনিকটার আরেকটা এক্সাম্পল দেখাতে চাই। ওই এক্সাম্পলটা দিয়ে আমরা এই লেসনটা শেষ করব। ওকে, এটা গোল্ডের চার্ট। এখানে কিছু বুলিশ ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে। তো এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আপনি নোটিস করবেন যে এগুলা কাজ করেনি। কেন কাজ করেনি? এই কোয়েশ্চেনটা করা উচিত। যে এখানে ৩ টা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে কিন্তু একটাও কাজ করেনি। কাজ না করার রিজন কি? এটা কি কেউ জিজ্ঞেস করে? বা এটা কি কখনো শেয়ার করা হয়েছে কারো সাথে? তো এটার রিজন হচ্ছে এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আপনার হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যে কারণে প্রাইস এইগুলাকে ইউজ না করে ওই হায়ার টাইম ফ্রেমটাকেই প্রায়োরিটি দিচ্ছে। তাহলে এখানে কোন টাইম ফ্রেমে আছে? তো আপনি যেহেতু ডেইলি টাইম ফ্রেমে আছেন, ডেইলি টাইম ফ্রেমে একটা টাইম ফ্রেম উপরে যান বা ২ টা টাইম ফ্রেম হতে পারে মাঝে, মাঝে। যেকোনো হায়ার টাইম ফ্রেম হতে পারে। তো আপনি দেখেন এখানে আমরা ৩ টা বক্স ড্র করেছিলাম। এখানেই আমাদের ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ছিল কিন্তু এগুলো কাজ করেনি। প্রাইস কিন্তু এখান থেকে বুলিশ হয়েছে। কেন? কারণ এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটা হায়ার টাইম ফ্রেমের। মানে কি? ডেইলি টাইম ফ্রেমের উপরের কোনো টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমের উপরে টাইম ফ্রেম কি আছে? উইকলি আছে, মান্থলি আছে। তো উইকলি টাইম ফ্রেমে একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রাইস ইউজ করে তারপর ওখান থেকে বুলিশ হয়েছে। তো এই জায়গাটাতে অনেকেই অনেক সময় অনেক টাকা লুজ করে থাকে। যখনই কেউ কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ শিখে মার্ক করা, তো সবাই স্ট্রেইট মনে করে ফেয়ার ভ্যালু গ্যাপ খুবই ইজি জিনিস। আর ফেয়ার ভ্যালু গ্যাপ সবসময় সবগুলাই কাজ করবে। তো অনেকেই এভাবে ট্রেড করার চেষ্টা করে থাকে। যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেছে, ও ওখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছে তো ওখানে মার্কেট বুলিশ হবে। এটাই সবাইকে শিখানো হয়। তো ওখানে বাই ট্রেড নেওয়ার চেষ্টা করে। কিন্তু দেখা যায় মার্কেট ওর স্টপ লসটা হিট করে তারপর বুলিশ হয়। কিন্তু এটা কেন হয়? কারণ এখানে আরেকটা বড় বা হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটাকে মার্কেট বেশি রেসপেক্ট করবে অ্যান্ড যেটাকে মার্কেট বেশি প্রায়োরিটি দিবে। তো এটা ছিল একটা সিক্রেট যেটা আপনারা আজকে জানলেন। ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক ডিপ একটা জিনিস। এটার অনেক পার্ট আছে। আজকে আমি মাত্র একটা সিক্রেট শেয়ার করলাম আপনাদের সাথে। আগামী কোনো ভিডিওতে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আবার কোনো ভিডিও বানানো হবে ইনশাআল্লাহ, তখন আরো অনেক কিছু জানানো হবে। তখন আরো ডিপ ডাইভ করা হবে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। তো এই ছিল আজকে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাস। আপনারা এগুলো জার্নাল করেন, মাস্ট জার্নাল করতে হবে। শুধু ভিডিও দেখলে হবে না। ভিডিও দেখে, দেখে নিজের চার্টে, নিজের কম্পিউটারে যেখানেই আপনি প্র্যাকটিস করেন না কেন, ওখানে আপনার মাস্ট প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি চান আমার সাথে আপনার প্র্যাকটিস করা বা জার্নাল করা স্ক্রিনশটগুলো শেয়ার করতে, চাইলে আপনি আমাকে ইমেইল করতে পারেন। ওখানে আমাকে শেয়ার করতে পারেন। আমি দেখে আপনার সাথে ওখানে ডিসকাস করতে পারব। আজকে আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।